ওরা সুজির পুরি এভাবে একবার বানিয়ে দেখুন। এর সাথে কিন্তু আলাদাভাবে আর অন্য কোনো কিছুই লাগবে না। সুজির মশলাদার এই পুরিটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে একটা নির্দিষ্ট বাটির মাপ করে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর 1 বাটি সুজির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আর 4 টেবিল চামচ জল। এখানে হালকা গরম জলের ব্যবহার করেছি যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। তো সুজিটাকে খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার এটাকে রেস্টে রেখে দেব 7-8 মিনিট মতো। 7-8 মিনিট পর আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। তো দেখুন অনেকটাই সুজিটা জল অ্যাবজর্ব করে নিয়েছে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো আবারও একটু চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মোটা বা মিহি যে কোনো সুজি আপনারা নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর এখানে 2টো সেদ্ধ করা আলু নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কিন্তু লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন, আর বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা আলুগুলোকে এভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে কোনো রকম লাম্পস থাকে না, একদম লাম্পস ফ্রি আলুটা পাওয়া যায়। তো আমি 2টো আলুকেই ভালোভাবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে এখানে আলুটাকে আগে মেখে তারপরেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেহেতু আমরা মশলা পুরি বানাচ্ছি। খুব সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দিলে রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে জোয়ান, আর 1 চামচ ভর্তি করে গোটা জিরে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলারও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ভালো করে সব উপকরণগুলো এই সুজির মিশ্রণের মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। যত ভালো করে মেশাবেন ততই কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে বন্ধুরা। এটাকে ভালো করে এখন আমাদের মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আমি কিন্তু আটারই ব্যবহার করেছি। এখানে যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটির একটু কম নিয়েছি আটা। এবার অল্প অল্প করে দিয়ে আটাটা এর মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে আটা দেবো, আর এটাকে মাখবো। একসঙ্গে পুরো আটাটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে এখানে মেখে নিচ্ছি। তো আপনাদেরকে শেষে বলে দেবো যে কতটা আটা আমাদের এখানে প্রয়োজন হয়েছে। এটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় এই মশলা পুরিগুলো। একবার আপনারা যদি বানিয়ে খান, এর সাথে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না বন্ধুরা। পুরো 1 বাটি আটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখনও দেখুন একটু নরম আছে, তো তাই আমি আরও একটু আটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখুন ভালো করে ওই আটাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ওই বাটির আরও 1/2 বাটি আটা, 1/2 বাটিরও একটু কম আমি আটা এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে এই আটাটা দিয়ে মেখে নেব। তো এখন কিন্তু আমাদের এখানে মাখাটা সুন্দরভাবে হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল নিয়েছিলাম, তো আমি এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলটা দিয়ে ভালো করে আবার এটার মধ্যে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু সাদা তেল মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। এর কিন্তু চিটচিটা ভাবটা অনেকটাই কমে যাবে। এভাবে একটু নরম করে কিন্তু এটা মাখতে হবে। এটা রেস্টে রাখলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখুন এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার এর মধ্যে থেকে আমরা লেচি কেটে নেবো। আর আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি যাতে এটা হাতের মধ্যে চিটে না লেগে যায়। তো আমি এখানে একটু বড় বড় করে লেচিটা কেটে নেবো। আমি এটাকে 2 রকমভাবে আপনাদেরকে তৈরি করা দেখাবো। তো প্রথম প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটু বড় করে একটা লেচি আমরা করে নিচ্ছি। এভাবে বড় করে বেশ কয়েকটা লেচি আমি করে নেব। তো আপনাদেরকে আমি 2 রকমভাবে এটাকে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এবার এই এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা চপিং বোর্ডের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু চপিং বোর্ডের মধ্যে ময়দা ছড়িয়েছি, আটা ছড়াইনি। আপনারা চাইলে কিন্তু আটা ছড়িয়ে নিতে পারেন অথবা তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এভাবে একটা বড় করে
রুটি আমাদেরকে বেলে নিতে হবে, যতটা বড় বেলা যায়। আর এটা কিন্তু চারকোনা বা লম্বাটে যে কোনো খুশি আপনারা বেলে নিতে পারেন। এবার এরকম একটা গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো গ্লাস বা বাটির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো এভাবে বানিয়ে নিতে পারেন। আর এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, এগুলোকে আবারও পরে বেলে ব্যবহার করে নেব। তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল মশলা পুরিগুলো। তো এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এর আগেও আমি বেশ কয়েকটা বেলে নিয়েছিলাম, তো সেগুলো আমি এরকমভাবে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। একই রকমভাবে আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই রকম ঘনত্বের কিন্তু এটা মোটা থাকবে, খুব বেশি কিন্তু মোটা করিনি, আবার খুব পাতলাও করিনি। তো এরকমভাবে আবারও গ্লাসের সাহায্যে আমি এগুলোকে কেটে দিচ্ছি। একই রকমভাবে এইগুলোকেও আমি ওই প্লেটের মধ্যে তুলে দেবো। তো এইগুলো একটু ছোট ছোট সাইজ করে আমি এই মশলা পুরিগুলো বানিয়ে নিলাম। তো এখন দেখুন কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর সাদা তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে একসঙ্গে আমি দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা একসঙ্গে দুটো তিনটে করে ভেজে নিতে পারবেন। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের মশলা পুরিগুলো তৈরি হয়ে গেছে। আর এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। প্রত্যেকটা পুরি কিন্তু এরকমভাবে সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা। আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এরকমভাবে আমি আবারও একটা পুরি দিয়ে দিলাম। তো এরকমভাবে একসঙ্গে দুই তিনটে করে ভেজে নিতে পারবেন যদি এরকমভাবে ছোট্ট ছোট্ট করে বানান। এগুলো দেখতেও বেশ কিউট লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এরকমভাবে মাঝের মধ্যে বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এগুলোকে আমি তুলে একটা সাইডে রাখছি। আর একটা লুচি যেমন আমরা নর্মাল লুচি বানাই, তো সেরকমভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে এখানে লেচি কেটে একটা একটা করে আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটু ময়দা ছড়িয়েই কিন্তু এটা বেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এটাও আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো গরম তেলের মধ্যে আমি এখানে একটা লুচি দিয়ে দিলাম। তো আবারও দেখুন এটাও সুন্দরভাবে ফুলে গেছে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেরকমভাবেই কিন্তু এখানে এই মশলা পুরিগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। এরকমভাবেই প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো পুরি তৈরি হবে, যেটা গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু মুখে অথবা আপনারা যে কোনো চাটনি বা সসের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন এভাবে একটা আমরা ভেজে নিলাম। এবার এটাকে আমরা গ্যাসের ফ্লেম থেকে তুলে নেব। বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।